আপনারা বড় প্যাকেটের গাছগুলা বা বড় বস্তার গাছগুলো কীভাবে জৈব করবেন প্রাথমিকভাবে আজকের ভিডিওতে তা আমি সম্পূর্ণভাবে দেখাবো। এখানে আমরা মাটি রেডি করছি, মাটির সাথে শুকনো গোবর, একবারে ঝুরঝুরা যে গোবরগুলো, একবার শুকনো গোবরগুলো সেগুলো আমরা দিয়েছি এখানে। এখন মাটিগুলোর সাথে মিক্স করে নিব। আমরা শুধু এখন শুকনো গোবরই দেবো, অন্য কোনো অর্গানিক সার বা রাসায়নিক সার ব্যবহার করব না, যেহেতু গাছগুলো একটু বড় সাইজের। সেক্ষেত্রে অর্গানিক সার বা রাসায়নিক সার এখন ব্যবহার করব না। গাছ যখন সম্পূর্ণভাবে রেডি হবে তখন আমরা অর্গানিক সার এবং রাসায়নিক সার ব্যবহার করব। এখন আমরা শুকনো গোবর দিয়ে দিলাম বেশি করে। গাছগুলো যেহেতু একটু বড় সাইজের, যেমন পেয়ারা গাছ, এদিকে বারোমাসি জাম্বুরা, এদিকে আছে কিং পেয়ারা, আপেল পেয়ারা, ভেরিগেট পেয়ারা, বড় বড় সাইজের গাছ। তাই আমরা রাসায়নিক সার ব্যবহার করব না, শুধু শুকনো গোবর দিয়ে গাছ লাগাবো। মাটিগুলো এখন রেডি করতেছি। আমাদের মাটি রেডি করা হয়ে গেছে। আমরা এখন এই 12 মাসি পিঙ্ক কাঁঠাল গাছটা জিও ব্যাগে দিব। আমরা হালকা পরিমাণ মাটি দিয়ে নিচ্ছি জিও ব্যাগের নিচে 2-3 আঙ্গুল করে। আপনারাও এইভাবে মাটি দিয়ে নেবেন প্রথমে। এরপর আমরা ধারালো একটা অস্ত্র দিয়ে ব্যাগটা চতুর্দিকে কেটে নিব। ব্যাগটা আমরা এখন কাটতেছি। আপনারা সুন্দরভাবে কাটবেন যাতে মাটিগুলো কাটা না যায় বা রুট স্টকটা যেন না ভাঙে। আবার এখানে আবার ফিডের রুট আছে, ফিডের রুটগুলো যেন কাটা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ সেগুলো খাদ্য নেয়। খাদ্য নিলে তাড়াতাড়ি গাছ ভালো হবে, সুস্থ সবল থাকবে। আমরা গাছটা এখন সুন্দরভাবে তুলব প্যাকেট থেকে। আপনারা সুন্দরভাবে প্যাকেট থেকে তুলে নেবেন যাতে করে প্যাকেটটা না ভাঙে বা মাটির রুট বলটা না ভাঙে। হালকা আমাদের একটু ভেঙে গেছে, সমস্যা নাই। তখন গাছটা আমরা সুন্দরভাবে জিও ব্যাগে বসাই দিব। বসা শেষ। এখন গাছটা দেখতে হবে সোজা আছে কি না। চারদিকে গাছটা সোজা আছে। এখন আমরা চতুর্দিকে মাটি দিয়ে দেব, কোদাল দিয়ে মাটি দিতে হবে। এভাবে আপনারা মাটি দিবেন বেশি করে। মাটিগুলো দেওয়া হয়ে গেলে মাটিগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর শক্ত একটা লাঠি নিতে হবে। লাঠি দিয়ে মাটিগুলো সুন্দরভাবে এরকম করতে হবে, তাহলে রুট স্টক এবং মাটি সুন্দরভাবে লেগে যাবে এবং জিও ব্যাগটা দেখতেও চারদিকে সুন্দর দেখাবে। আপনারা এভাবে করে নেবেন। আমাদের অলরেডি করা শেষ। এখন আমরা গাছের গোড়ায় পানি দিব। গাছের গোড়াতে পানি দেওয়া যাবে না, দুধ দিয়ে পানি দিতে হবে। এভাবে দুধ দিয়ে পানি দিলে গাছের গোড়ার সাথে মাটিটা অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দরভাবে। গাছ লাগানোর পর এভাবে আপনারা পানি দিবেন গাছের গোড়াতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড লিস্টের সবাই দেখতে পারে ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।